যদিও দেখতে অতি সাধারণ, কিন্তু এর বাজনাটা অত্যন্ত আকর্ষণীয়। বাংলাদেশের আমাদের লোক সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ। এখানে বেশ কিছু লোকবাদ্যযন্ত্র রয়েছে, এগুলো বিলুপ্ত প্রায়। আমরা সেই রকমই একটি বাদ্যযন্ত্রের লোকবাদ্যযন্ত্র বলবো, বাদ্যকর আছেন আমাদের জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের, ওনার নাম নজরুল ইসলাম। আমরা আজকে তার সঙ্গে কথা বলবো এবং তার বাজনাটা শুনবো। তো আপনার নামটা প্লিজ বলুন। আমার নাম মোহাম্মদ নজরুল ইসলাম। জি, আচ্ছা, আপনার গ্রাম কোনটা? আমার গ্রাম দুধাইল নয়াপাড়া। দুধাইল নয়াপাড়া। তো আপনি তো এই টোটা বাজান, হ্যাঁ, তাই নয় কি? এটা তো বিলুপ্ত প্রায় একটা লোকবাদ্যযন্ত্র, এখন বিরল, দেখা যায় না। যদিও দেখতে অতি সাধারণ, কিন্তু এর বাজনাটা অত্যন্ত আকর্ষণীয়। তো আমি বলবো যে এই বাদ্যযন্ত্রের প্রতি আপনার আগ্রহটা কখন থেকে শুরু হলো? এই বাদ্যটা আগ্রহ আমার স্কুল লাইফ থেকেই। আচ্ছা, কোন স্কুলে পড়তেন? মুসলিম জাহের। আচ্ছা, ঠিক আছে। যখন ওই যে সাপ্তাহিক বৃহস্পতিবারের দিন, ওই হ্যাঁ, বৃহস্পতিবার যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো স্কুলে হতো আর কি, হচ্ছিল, সেখানে শিক্ষকেরা সব ছাত্রকেই তো গান গাইতো বা গাওয়াইতো। ও সেই টাইমে আমিও গাইতাম। গান গাইতেন? হ্যাঁ, প্রথমে গান গাওয়া শুরু, গান গাইতাম। আচ্ছা, গাইতে গাইতে পরে এই টোটাটা আমি একটু প্র্যাকটিস করি। কোথায় এই টোটা, এটা বাজানো প্রথম কোথায় দেখলেন, দেখে আপনার মানে নিজের একটা আকর্ষণ আসলো? এটা দেখছি আমি শিবগঞ্জের হাটে। আচ্ছা, এই বগুড়ার শিবগঞ্জের হাট। আচ্ছা, ঠিক আছে। ওখানে একজন ওই টোটা বিক্রি করতে এবং সে বাজাইতো। আচ্ছা, বাজায় আকর্ষণ করে কিছু মাল বিক্রি করতো ওখানে। হ্যাঁ হ্যাঁ, ওইটা দেখে আমার খুব শখ যে এটা হলে বোধহয় আরো সুন্দর হইতো, ভালো হতো। তা আমি একটা নিয়েছিলাম। যখন নিতে গেছি, আমার কাছে তো তখন সেই সময় টাকা পয়সা, মানে ছাত্র তখন বাবার কাছে চায় নিয়ে আনতে হয়। যখন আমি বাবার কাছে চাইতে গেছি, একটা টাকা চাইছি। আচ্ছা, আমার তখন 50 পয়সা দিয়েছে। হ্যাঁ, আমার বাবা। তো এই 50 পয়সা নিয়ে যা, আমি 25 পয়সা দিয়ে ওই টোটাটা কিনি। 25 পয়সা? আচ্ছা, কেনার পর ওই সেখান থেকে একটু একটু প্র্যাকটিস করতে করতে, প্রকাশ্যে তো করতে পারি না। হ্যাঁ, তখন তো মানে পরিবারে বা অন্যদিক সবাই সেভাবে মানুষ মানে মেনে নাও নিতে পারে যে ছাত্র বয়স। হ্যাঁ, তখন ওই গোপনে গোপনে বাইরে মাঠে এদিক সেদিক যা বাজাই, মানে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে এখন তখন থেকে শুরু। তখন থেকে এখনো বাজান? এখনো, যখন ওই আমাদের মুর্শিদি গান এগুলো হয়, হ্যাঁ, মানে যে তরিকাপন্থীর যে সব অনুষ্ঠানগুলো হয়, সেই অনুষ্ঠানে আমি সঙ্গীতে একটু সঙ্গ দিই আর কি। আচ্ছা, ধন্যবাদ। তো আপনার কি ওই যন্ত্রটা, মানে বাদ্যযন্ত্রটা আপনার কাছে এখন আছে? হ্যাঁ, আছে। তাহলে একটু প্লিজ আমরা দেখি। হ্যাঁ, একটু বের করেন তো। ও আচ্ছা, এটা কিসের তৈরি? এটা একটা প্লাস্টিক, এটা মাটি না। এটা তো মাটি না, এটা তো এটা বোতলের মুখ বা এরকম ধরনের পাইপের মতন, তাই না? প্লাস্টিক। আমরা যেটা দেখছি এটা আসলে বোতলের বা কোন একটা পাইপের মতো ছোট, সম্ভবত দৈর্ঘ্য এটার 1 ইঞ্চির মতো হতে পারে। আর এইখানে অতি সাধারণ, অর্থাৎ এটা তো পলিথিন কাগজ দেখতেছি, এই তো, আর কিচ্ছু নাই। মানে অতি সাধারণ দুটো উপকরণ। একটা এই যে বলতে গেলে বোতল বা পাইপের মাথা যেটাই হোক, তার সঙ্গে সম্ভবত একটা পলিথিনের কাগজ বা কোনো বিস্কিট বা কোনো কিছুর প্যাকেটের, তাই নয় কি? পাতলা পাতলা। ও ঠিক আছে, নেন আপনার জিনিসটা। তো তাহলে আমরা আপনার পছন্দেরই একটা গানের সুর আমাদের একটু বাজিয়ে শুনান প্লিজ।
আমরা কথা বলছিলাম নজরুল ইসলামের সঙ্গে। আমরা ইতিমধ্যে তার একটা গানের সুর আমরা শুনেছি। তো প্লিজ এইবার আমরা আর একটা গানের সুর আপনার পছন্দ মতো শুনতে চাই। এই মুহূর্তে যেখানে বসে আছি এটা আমাদের কালাই উপজেলার মুসলিমগঞ্জ বাজারের পূর্ব পাশে একজন সংস্কৃতিমনা মানুষ এবং বাদ্যকার বটে আনোয়ার হোসেনের আঙিনায় আমরা কথা বলতেছি, এনার সাক্ষাৎকার নিচ্ছি। ঠিক এই মুহূর্তে আমাদের সাথে উপস্থিত আছেন এই আনোয়ার ভাইয়েরই সহধর্মিণী লাভলি খাতুন। উনি বাংলাদেশ বেতারের একজন লোকসঙ্গীতের শিল্পী। আমরা এটুকু বলতে চাই যে এত প্রত্যন্ত গ্রাম অঞ্চলে থেকেও যিনি নিজের মতো করে একটা সাধারণ যন্ত্র বাজান, তাদের যে দক্ষতাটা, এটা একজন শিল্পীর সঙ্গে মানে কতটা মিল রেখে বা স্কেল বজায় রেখে সুর বজায় রেখে করতে পারেন, কতটুকু সাধনা করলে এটা সম্ভব হয় বা একাগ্রচিত্ত থাকলে হয়, এটাই আমরা একটু এবারে শুনবো।
এবং দেখব। আমি লাভলিকে তার জানা একটি লোকসঙ্গীত বা পল্লীগীতি একটু গাওয়ার জন্য অনুরোধ করছি। তার সঙ্গে আমাদের নজরুল ইসলাম তার যন্ত্রটা বাজাবেন। হুট করে যদি আমার সেই প্ল্যান প্রস্তুতি নাই, অলরেডি আপনারা চলে আসছেন, তারপর আমি চেষ্টা করতেছি আমাকে একটু হেল্প করার জন্য আর কি। নিদাগিতে হে দাগ লাগাইলা রে নিঠুর বন্ধু, শ্যামরাই প্রেম জ্বালাই আলো যায়। নিদাগিতে হে দাগ লাগাইলা রে নিঠুর বন্ধু, শ্যামরাই প্রেম জ্বালাই আলো নগর দিয়া হাইটা যাইতে লোকে কত বন্ধ কই, লোকের নিন্দা কান্দনা লোকার কই, রাজি গায়ে মজালাই নিদাগিতে হে দাগ লাগাইলা রে নিঠুর বন্ধু, আমরাই প্রেম জ্বালাই আলো যায়। ধন্যবাদ আমাদের লোকবাদ্য যন্ত্র যিনি বাজান নজরুল ইসলাম ভাইকে এবং লাভলি খাতুনকে। সেই সাথে আমরা আজকের এই সাক্ষাৎকার পর্বটা শেষ করতে যাচ্ছি। হয়তো ভবিষ্যতে আবার অন্য কোথাও, অন্য কোনোখানে, অন্য কোনো ব্যক্তি বা অন্য কোনো বিষয় নিয়ে আপনার সাথে আবার আমাদের দেখা হবে। সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।